নানা সমস্যায় জর্জরিত রাজশাহীর ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএইচটি। দীর্ঘদিন ধরে এসব সমস্যা সমাধানের দাবি উঠলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে শিক্ষার্থীদের অভিযোগ। এতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। জানা গেছে ১৯৭৬ সালে নগরীর লক্ষ্মীপুর মোড়ের অদূরে ৯.৭ একর জায়গার ওপর আইএইচটি প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠাকালীন ৪০ জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক ছিলেন ১০ জন। ফার্মেসি, ল্যাবরেটরি ও রেডিওগ্রাফি নামে ৩টি অনুষদ নিয়ে প্যারামেডিক্যাল নামে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। বর্তমানে ডিপ্লোমা কোর্সের ৬টি অনুষদ চালু রয়েছে। প্রতিষ্ঠানটিতে বর্তমানে ১৫০০-এর ওপরে শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন। তবে হোস্টেল রয়েছে মাত্র ২টি, একটি ছাত্রদের আর একটি ছাত্রীদের। এর মধ্যে ছাত্রী হোস্টেলে সিট রয়েছে মাত্র ১০০টি আর ছাত্র হোস্টেলে সিট রয়েছে ১৮৬টি। শিক্ষার্থীদের অভিযোগ, আইএইচটিতে আবাসন ও ক্লাসরুম সংকট এবং সেশন জটসহ অনেক সমস্যা রয়েছে। ছাত্র হোস্টেলে আনাগোনা হয় বহিরাগতদের, মাদকসেবীদের আড্ডাও জমে ক্যাম্পাসের ভেতর। এমনকি হোস্টেলের ভেতর কয়েকটি কক্ষেও সেবন করা হয় বিভিন্ন মাদক। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে পরিবেশন করা হয় খাবার। সরেজমিনে গিয়েও ডাইনিংয়ের ভেতর যত্রতত্র খাবারের উচ্ছিষ্ট পড়ে থাকতে দেখা যায়। তবে নানাবিধ সমস্যা নিয়ে গত বছরের ১৭ জুলাই ছাত্রদল এবং এবছরের ২৮ আগস্ট সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কলেজটির অধ্যক্ষের কাছে পৃথক ২টি স্মারকলিপি প্রদান করা হয়। ২ স্মারকলিপিতে ৮ দফা দাবি জানান শিক্ষার্থীরা। এসব ব্যাপারে ছাত্রদল ও ছাত্র শিবিরের পক্ষ থেকেও অভিযোগ উঠেছে। তারা দাবি জানিয়েছেন সমস্যা সমাধানের। আমাদের মাঠ নাই, এই মাঠের ব্যাপারে আমরা প্রিন্সিপালের কাছে আমাদের সংস্থায় গেছি। আমাদের এখানে বৃষ্টি হলে অল্প বৃষ্টিতে এটা মনে হয় যে নদী হয়ে যায়, পদ্মা নদী। খেলার মাঠটা খারাপ অবস্থায় হয়েছে। আমাদের এই যে এইটা যে সুন্দর করে অল ছিল, যে অলগুলো ভেঙে গেছে। আমাদের এখানে এই যে মশার উপদ্রব খুব, প্রত্যেকটা ছাত্র মশার জন্য, হয়তো আমার মতে, আমি নিজেও থাকি মাঝে মধ্যে হোস্টেলে, তো মশার জন্য কেউ শান্তি মতো থাকতে পারে না। হোস্টেলে একটা বড় সমস্যা হচ্ছে যে হোস্টেল সিট স্বল্পতা। মানে আমাদের যতজন শিক্ষার্থী আছে সে অনুযায়ী আমাদের হোস্টেলে সিট নাই। বড় সমস্যা হচ্ছে যে হোস্টেলে মাদক সেবন। হোস্টেলে বেশ কিছু কয়েকটা রুমে মাদক সেবন চলে, বারবার কলেজ প্রশাসনকে সেটা বলা হচ্ছে। আর একটা সমস্যা যেটা বহিরাগত আগমন। হোস্টেলের আশেপাশে, হোস্টেলের পিছনে বহিরাগতরা এসে নেশা করে, এমনকি হোস্টেলের ছেলেপেলেদের রুমে যেয়ে গ্যাস লাইট চাই। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন প্রতিষ্ঠানটির রেডিওলজি ও ইমেজিং বিভাগের প্রভাষক এবং হোস্টেল সুপার মিজানুর রহমান। না, এই ধরনের না, এটা নাই। আমরা খুবই নিট অ্যান্ড ক্লিন। এখানে আমাদের যারা এগুলো হয়তো বলেছে, কিন্তু এটা ভুল বলেছে, কারণ আমরা এখন যেভাবে হোস্টেলে পরিবেশ তৈরি করেছি, এমন সুন্দর পরিবেশ। অবশ্য কয়েকটি সমস্যার কথা স্বীকার করেছেন তিনি। সামনে ভালো কিছু হবে বলেও আশা প্রকাশ করেন মিজানুর রহমান। আমাদের আরও ছাত্রাবাস প্রয়োজন, আমাদের খুবই দরকার। একাডেমিক ভবন দরকার। আমাদের একাডেমিক ভবনের খুবই ৭৬ সাল থেকে আমাদের শুরু হয়ে এখন পর্যন্ত একাডেমিক ভবন নাই। আমাদের ছাত্র ১৫০০-র উপরে, বিএসসি সহ। তো সুতরাং আমাদের স্টুডেন্ট অনেক, আমাদের নতুন ছাত্র হোস্টেল প্রয়োজন এবং মেয়েদেরও হোস্টেল প্রয়োজন। তবে আশা করছি যে হয়তো আগামীতে আমরা ভালো একটা কিছু পাবো। এসব ব্যাপারে কথা বলতে আইএইচটি রাজশাহীর অধ্যক্ষ ডাক্তার ফারহানা হকের অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগ করা হলে গণমাধ্যমকে তিনি জবাবদিহি করতে বাধ্য নন বলেই ফোন কেটে দেন। আচ্ছা, না, আমি জবাব দিতে চাইনি, আমি কমেন্টের জন্য ফোন দিয়েছি। ও, কেটে দিয়েছেন। আমানুল্লাহ আমান, সিটিজেন ভয়েস।